রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আজকে আমরা আরবি ভাষার একেবারে মূলে চলে যাব। কথা বলবো সর্বনাম বা প্রোনাউন নিয়ে, যা ছাড়া কোনো বাক্যই ঠিকমতো তৈরি হয় না। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন আমরা যখন কথা বলি তখন কি বারবার একজনের নাম নিতে থাকি? যেমন ধরুন, যদি বলি করিম ভালো ছেলে, করিম স্কুলে যায়, করিমের বাবা একজন ডাক্তার, শুনতে কিন্তু বেশ একঘেয়ে লাগছে, তাই না? তো এই যে একঘেয়েমি, এর সমাধানটা কি? সমাধানটা খুব সহজ। সর্বনাম। আরবিতে একে বলা হয় আদ্দামির। আদ্দামির সোজা কথায় এটা এমন একটা শব্দ যা আমরা নামের বদলে ব্যবহার করি, এই যেমন বক্তা, শ্রোতা বা অন্য যে কোনো ব্যক্তি বা জিনিসকে বোঝাতে। আচ্ছা, আরবিতে এই যে দমির বা সর্বনাম, এগুলো কিন্তু মূলত দুই রকমের, মানে এদের দুটো বড় পরিবার আছে। চলুন এই পরিবার দুটোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এক ধরনের সর্বনাম আছে যেগুলোকে বলে আদ-দমির আল-মুনফাসিল বা ডিট্যাচ প্রোনাউন, মানে এরা একা একাই চলতে পারে, একদম স্বাধীন শব্দের মতো। যেমন ধরুন আনা, যার মানে হলো আমি। আর দ্বিতীয় পরিবারটা হল আদ-দমির আল-মুত্তাসিল বা অ্যাটাচ প্রোনাউন। এরা একা বসতে পারে না, অন্য কোনো শব্দের সাথে জুড়ে থাকে। তবে আজকের আলোচনায় আমরা শুধু প্রথমটা নিয়ে কথা বলবো, মানে ওই স্বাধীন বা ডিট্যাচ প্রোনাউনগুলো নিয়ে। তাহলে চলুন আর দেরি কেন, সরাসরি পরিচিত হয়ে নেওয়া যাক এই স্বতন্ত্র সর্বনামগুলোর সাথে। বোঝার সুবিধার জন্য আমরা এদেরকে কয়েকটা দলে ভাগ করে নেব। প্রথমেই আসি ফার্স্ট পারসন বা উত্তম পুরুষের কথায়, মানে যে সর্বনামগুলো দিয়ে আমরা নিজেদের বোঝাই, আমি বা আমরা। এই গ্রুপে শব্দ আছে মাত্র দুটো, একদম সহজ। প্রথমটা হল আনা, মানে আমি, আর দ্বিতীয়টা হল নাহনু, যার মানে আমরা। দেখলেন তো, খুবই সোজা। আচ্ছা, এবার আসা যাক সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষের দিকে, মানে যখন আমরা সামনে থাকা কারো সাথে কথা বলি। এখানে কিন্তু আরবি ভাষার একটা দারুণ মজার জিনিস দেখা যায়। সেটা হলো পুরুষ আর নারীর জন্য এখানে আলাদা আলাদা সর্বনাম ব্যবহার হয়। যেমন ধরুন, যদি কোনো পুরুষকে তুমি বলতে হয় তাহলে বলতে হবে আন্তা, আন্তা। কিন্তু কোনো নারীকে তুমি বলতে হবে আন্তি, আন্তি। একই নিয়ম কিন্তু বহুবচনের ক্ষেত্রেও, মানে অনেকগুলো পুরুষকে তোমরা বলতে হলে হবে আন্তুম, আন্তুম। আর অনেকগুলো নারীকে বলতে হলে হবে আন্তুন্না, আন্তুন্না। এই যে লিঙ্গ অনুযায়ী শব্দের পরিবর্তন, এটা আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। ফার্স্ট আর সেকেন্ড পারসন তো হল, এবার আমাদের তালিকার শেষ গ্রুপটা দেখি, থার্ড পারসন বা নাম পুরুষ। এই সর্বনামগুলো আমরা কখন ব্যবহার করি? যখন এমন কারো কথা বলি যে আমাদের সামনে নেই। এখানেও কিন্তু সেই লিঙ্গের ব্যাপারটা মাথায় রাখতে হবে। যেমন কোনো পুরুষকে বোঝাতে সে হবে হুয়া, হুয়া। আর কোনো নারীকে বোঝাতে সে হবে হিয়া, হিয়া। আর বহুবচনের ক্ষেত্রে পুরুষদের জন্য তারা হল হুম, হুম, আর নারীদের জন্য তারা হল হুন্না, হুন্না। প্যাটার্নটা কিন্তু বেশ সোজা। তো সর্বনামগুলোর সাথে তো পরিচয় হয়ে গেল, কিন্তু শুধু শব্দ শিখলেই তো হবে না, তাই না? আসল মজা তো বাক্য তৈরিতে। চলুন এবার দেখি এই শব্দগুলো দিয়ে কিভাবে সত্যিকারের বাক্য বানানো যায়। চলুন একটা উদাহরণ দেখি। আমাদের প্রথম বিল্ডিং ব্লকটা হল একটা সর্বনাম হুয়া, হো, যার মানে আমরা একটু আগেই জেনেছি, সে একজন পুরুষের জন্য। আর এর সাথে আমরা দ্বিতীয় আরেকটা ব্লক যোগ করব, সেটা হলো একটা বিশেষ্য তবিবুন, তবিবুন। এর মানে হলো ডাক্তার, অবশ্যই পুরুষ ডাক্তার। এবার শুধু এই দুটো ব্লককে পাশাপাশি বসিয়ে দিলেই ব্যাস হয়ে গেল একটা পুরো বাক্য, হুয়া তবিবুন, মানে সে একজন ডাক্তার। কি খুব সহজ না ব্যাপারটা? আচ্ছা, পুরুষবাচক বাক্য তো দেখলাম। এবার যদি একই কথা কোনো নারীর জন্য বলতে চাই, তাহলে আমাদের প্রথম ব্লকটা বদলে যাবে। হুয়ার জায়গায় আমরা নেব হিয়া, হে, মানে সে একজন নারীর জন্য। আর যেহেতু সর্বনামটার নারীবাচক, তাই আমাদের বিশেষ্যটাও নারীবাচক হতে হবে। তবিবুন এর বদলে আমরা বলবো তবি বাতন, তবি বাতন। খেয়াল করে দেখুন, শব্দের শেষে একটা গোল তা বা তোন সাউন্ড যোগ হয়েছে। এটাই কিন্তু স্ত্রীলিঙ্গ চেনার একটা সহজ উপায়। তো সব মিলিয়ে বাক্যটা কি দাঁড়ালো? হিয়া তবিবাতন, মানে সে একজন ডাক্তার, নারী। গঠনটা কিন্তু পুরুষবাচক বাক্যের মতোই, একদম সহজ আর যৌক্তিক। এতক্ষণ তো আমরা বাক্য বানানো দেখলাম, কিন্তু এবার এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেকেই খেয়াল করেনি। এটা আরবি ব্যাকরণের একটা দারুণ ব্যাপার, একটা বলতে পারেন ইনভিজিবল ট্রিক। 1 মিনিটের জন্য একটু থামুন, বাক্যটা আবার দেখুন। হিয়া তবিবাতন, ইংরেজিতে এর মানে কি? শি ইজ আ ডক্টর।
আচ্ছা, এই যে এজ শব্দটা, এর আরবি প্রতিশব্দটা কোথায়? হিয়া মানে শি, তবিবাতুন মানে ডক্টর। তাহলে এজ কোথায় গেল? আসলে প্রশ্নটাই একটা চালাকির প্রশ্ন, কারণ আরবিতে ইজ এর জন্য কোনো শব্দই নেই। সহজ বর্তমানকালের বাক্যে আরবিতে অ্যাম, ইজ বা আর এই শব্দগুলো ব্যবহারই করতে হয় না। অর্থটা বাক্যের মধ্যেই লুকিয়ে থাকে, উজ্জ্ব থাকে। দারুণ একটা ব্যাপার, তাই না? ভাষাকে কত সহজ করে দিয়েছে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের মূল প্রাপ্তি কি? চলুন সবটা গুছিয়ে একটা ছোট্ট টুলকিট তৈরি করে ফেলি। আরবিতে কথাবার্তা শুরু করার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না। এই 6টা সর্বনাম মনে রাখলেই কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া যায়। কি কি সেগুলো? আনা, আমি; নাহনু, আমরা; আন্তা, তুমি পুরুষ; আন্তি, তুমি নারী; হুয়া, সে পুরুষ; আর হিয়া, সে নারী। এই কয়টা শব্দ দিয়েই কিন্তু অনেক সহজ বাক্য বানিয়ে ফেলা সম্ভব। আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন মাথায় ঢুকিয়ে দিয়ে যাই। একটা ভাষা যেখানে হয়, হয় বা হন এই ধরনের শব্দের কোনো প্রয়োজনই পড়ে না, সেই ভাষাটা আমাদের চারপাশের জগৎকে দেখার বা বর্ণনা করার ভঙ্গিটাকে কিভাবে প্রভাবিত করতে পারে?